নবীর বিদায় এখন আমার প্রিয় ভাইয়েরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। বিশ্ব নবীর বিদায় এখন নবী আমার উরুর উপরে মাথা দিয়ে মায়ের নবী আমার ঘুমিয়ে রয়েছেন। বিশ্ব নবীর বিদায় এখন নবী আমার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর পয়গম্বরে মরণ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মা আয়েশার উপর মাথা দিয়ে আল্লাহর পয়গম্বর শুয়ে রয়েছেন। বিশ্ব নবীর কন্যা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর পাশেই রয়েছেন। আল্লাহর বান্দি বিশ্ব নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমার ভাইরা বিশ্ব নবী আমার উপর মাথা দিয়ে শুয়ে আছে। আমি লক্ষ্য করলাম বিশ্ব নবীর কপাল গুলো ঘেমে 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 আল্লাহর বান্দি বলেন বিশ্ব নবীর কপাল দিয়ে ঘামগুলো দরদর করে বের হতে লেগে গেছে। আল্লাহু আকবার। মায়েশা বলে আমি একটি কাপড় দিয়ে অথবা যে কোনো একটা টুকরা দিয়ে, মায়েশা বলেন বিশ্ব নবীর কপাল আমি মুছে দিচ্ছিলাম। বিশ্ব নবী দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে যাবে। আমরা মনে করতে পারি বিশ্ব নবীর মৃত্যুর যন্ত্রণা হচ্ছে, যে কারণে মায়ের নবীর কপালটা ঘেমে যায়। বিশ্ব নবীর মৃত্যুর যন্ত্রণা হচ্ছে। আল্লাহর বান্দারা একটাবার যদি আমরা চিন্তা করি যেই নবীর জিন্দেগিতে কোনো ভুল নাই, যেই নবীকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আয়োজন করলো, ওই নবীর বিদায় এখনো যদি বিশ্ব নবীর মাথা ঘেমে যায়, কপালটা ঘেমে যায়, আল্লাহর বান্দারা আমার আপনার মৃত্যুর সময় কি অবস্থা হবে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। আওয়াজ কইরা কথা বলেন ঠিক কিনা? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন দুনিয়ার আল্লাহর বান্দিরা শোনো 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 শোনো, বিশ্ব নবীর বিদায় ক্ষণে বিশ্ব নবীর কপাল বেয়ে বেয়ে পানি বের হয়ে যায়, ঘাম বের হয়ে যায়। আমি একটা রুমাল দিয়ে বিশ্ব নবীর কপালটা মুছে দেই। আল্লাহর পয়গম্বর শুয়ে আছেন, এমন সময় বিশ্ব নবীর হুজরাখানায় এসে লক করা হলো, টক 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 করে এসে আওয়াজ করা হলো, সালাম দেওয়া হলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আওয়াজ কইরা বলেন। মায়ের নবী আমার ডাক দেয়া কয় মা ফাতেমা তুমি চলে যাও, গিয়ে দেখো দরজায় কে যেন আগমন করেছে। আওয়াজ করা হয়, আমাকে সালাম দেওয়া জানানো হয়, সালাম দেওয়া হয়। মা ফাতেমা চলে গেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর আগের ঘটনা যদি বলতে চাই সময় আমার হবে না। মা ফাতেমা শুধু কান্না করে কান্না করে কান্না করে বিশ্ব নবীর অবস্থা দেখে। মায়ের নবী আমার ডাক দিয়া কয় মা ফাতেমা সব সময় তোমাকে আমি মায়ের জায়গায় দেখেছি, তুমি কান্না করলে আমার সহ্য হয় না। দুনিয়াতে আমি মার আদর পাই নাই, মা ডাকলে কত মায়া লাগে, এই ডাকটা মাকে আমি ডাকতে পারি নাই। মা ফাতেমারে তোমাকে মা বলে ডাক দিয়ে মায়ের শূন্যতা আমি পয়গম্বর পূরণ করে নিয়েছি। আল্লাহু আকবার জোরে বলেন। সন্তান যতই সুন্দর হোক না কেন, পুত্র সন্তানের মাধ্যমে কিন্তু সব আবদার পুরা পাওয়া যায় না। কিন্তু কন্যা সন্তান যদিও কন্যা সন্তান হয়, পুত্র সন্তানের চেয়ে বলেন তো কন্যা সন্তানের অন্তরে মা বাবার জন্য মায়া বেশি থাকে কি থাকে না? বিশ্বনবী ডাক দেয়া কয় ফাতেমা আমি তোরে মা বইলা ডাইকা মার যে শূন্যতা আমি পূরণ করতে পেরেছি। তুমি কান্না করলে তো আমার ভালো লাগে না। কান্না কেন করো? মা ফাতেমা কান্না করতেই আছেন, কান্না করতে আছেন, বাবা বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন ফাতেমা তোমার মাথাটা তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর কন্যা মা ফাতেমা তার কানটা বিশ্ব নবী বাবার মুখের কাছে নিয়ে গেলেন। মায়ের নবী আমার কি জানো কানে কানে বলে দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? মায়ের নবী আমার কি জানো কানে কানে বলে দিয়েছে। মা ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেছে, আর কান্না নাই। আল্লাহু আকবার। কান্না বন্ধ হয় না। আল্লাহর বান্দা এবং বান্দিরা শুনে রাখেন, এই আলোচনা করতে গেলে সময় আমার লম্বা হয়ে যাবে। মায়েশা পরে প্রশ্ন করেছিল, রে ফাতেমা মারে তোমার বাবা তোমার কি কান কথা শোনাইলো, আমার তোমার কান্না বন্ধ হয়ে গেল, একটু আমারে বলবো না? আল্লাহর বান্দারা আমি বায়ান ওই দিকে নেব না, কিন্তু যেটা বলতেছিলাম
বিশ্বনবী ডাক দিয়া কয় ফাতেমা দরজায় চলে যাও, আমারে সালাম দিয়ে লোকে তুমি চলে যাও। মা ফাতেমা চলে গেছেন। আমার ভাইরা কেতাবেলাকে বিশ্বনবীর কন্যা মা ফাতেমা দরজায় গিয়ে যখন হুজরার দরখানা দরজা খুলে দিল, আল্লাহর বান্দি মা ফাতেমা তাকায় দেখে কে যেন দাঁড়িয়ে আছে। পা দেখা যায় জমিনে আর মাথা দেখা যায় আসমান বরাবর। আল্লাহু আকবার আওয়াজ কইরা বলেন। মুসলমান ভাইরা রে আমার, কানটা লাগান শুনে রাখেন। বিশ্ব নবীর কন্যা মা ফাতেমা নজর করিয়া দেখে জমিনে পা দেখা যায়, মাথা আসমান বরাবর দেখা যায়। ডাক দিয়া বলে কে আপনি, কে আপনি, কে আপনি? ভয় লাগে। ডাক দিয়া কয় বাবা এ আবার কেমন মানুষ দেখা যায়? পাটা দেখা যায় জমিনে, মাথা দেখা যায় আসমান বরাবর, এ আবার কে? মুহূর্তের মধ্যেই মালাকুল মাউত সালাম দিয়া ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমি মালাকুল মাউত এসেছি, আপনার অনুমতি না পাওয়া পর্যন্ত আপনার হুজরাখানায় প্রবেশ করব না। একবার আওয়াজ কইরা জোরে বলা যায় নাকি আল্লাহু আকবার? বিশ্বনবীর কাছ থেকে অনুমতি নিয়ে মালাকুল মাউত পয়গম্বর হুজরাখানায় ঢুকতে চায়। কেমন নবী আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়েছেন। আমার প্রিয় ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। মালাকুল মাউত পয়গম্বর হুজরাখানার মধ্যে প্রবেশ করেছেন। মালাকুল মাউত চলে গেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় ভাই মালাকুল মাউতের সময় আমার শেষে? বলে হ্যাঁ। বলে আপনার জানটা নেওয়ার জন্য আগমন করেছে, অনুমতি যদি দেন আপনার জানটা আমি নিয়ে যাব। অনুমতির জন্য, অনুমতি পাওয়ার জন্য তো আমি এত সময় পর্যন্ত এখানেই রয়েছে। বিশ্বনবী আমার এটা শোনার পরে অঝর নয়নে কান্না শুরু করে দিয়েছিল। আল্লাহু আকবার জোরে বলেন, আর একবার বলেন। এখানে আমার আপনার জন্য পাওয়া আছে, এই জন্য বলেন দেখি আল্লাহু আকবার। আমার আপনার জন্য অনেক 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 এখানে পাওয়া আছে পয়গম্বরের মাধ্যমে। যেই পয়গম্বর আমার আপনার জন্য কেঁদেছেন আজরাইলের কাছে, আজরাইল মনে করে বিশ্বনবীর জানটা নেওয়া হবে, রূহ কবজ করা হবে, এই জন্য মনে হয় নবী কাঁদে। নবী আবার কয় না 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 রে আজরাইল, এই জন্য কাঁদি না, আমি কাঁদি, আমি কাঁদি, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের মায়ায় পড়িয়া। আজরাইল ডাক দিয়া কয় নবী আমার এই জন্যই কি আপনি কাঁদেন, আপনার রূহটা নেওয়া হবে? মায়ের নবী আমার ডাক দিয়া কয় না না না, এই জন্য তো আমি কাঁদি না, কি জন্য আপনি কাঁদেন? ডাক দিয়া কয় মালাকুল মাউত রে, আমার রূহটা তুমি নিয়ে যাইবা, আমার জানটা কবজ হয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার উম্মতরা রয়ে যাবে, দুর্বল উম্মতরা রয়ে যাবে, না জানি গুনার কারণে তারা জাহান্নামে হয়ে যায় কিনা, পথভ্রষ্ট হয়ে যায় কিনা, এই চিন্তায় আমি বিভোর। এই জন্যই তো আমি পয়গম্বর শুধু উম্মতের মায়ায় পড়ে চোখের পানি ফেলে কান্না করতেছি। একবার জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে যতই সান্ত্বনা দেওয়া হোক না কেন, না না নবীর চোখের পানি বন্ধ হয় না, নবীর কান্না বন্ধ হয় না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দিয়ে দেয়, হাবিব আমার, বন্ধু আমার, বিদায় এখনই আপনি চোখের পানি ফেলে কান্না বন্ধ করবেন না। আজকে আমি আপনার কাছে ওয়াদা করছি, আপনি কান্না বন্ধ করেন, কান্না বন্ধ করেন, কান্না বন্ধ করেন, আর কান্না করবেন না। কিয়ামতের ময়দানে আপনার কাছ থেকে না শোনা পর্যন্ত আপনার একটা উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামের আসামি বানাবো না। আরেকটু আস্তে বলা যায় নাকি আল্লাহু আকবার? জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ? হাদিস শরীফ প্রমাণ করে বিয়ে ভাইরা আমার, না বিশ্ব নবীর সিরাতের কিতাবের ভিতরে বর্ণনা করা হলো 3 দিন পার হয়ে যায়, নবীর মদিনায় কোনো খবর নাই। বিশ্ব নবীর 3 দিন কোনো খবর নাই মদিনাতে। আবু বকর পাগল হয়ে গেছেন, নবী কোথায় গেল, কেন আমাকে বললো না? যেখানে যায় নবী আমাকে বলা বলে সেখানে চলে গেলাম। হয়তো নবী একা যায়, অন্য সাহাবীকে নিয়ে যায়, অথবা আমাকে সফর সাথী বানিয়ে নিয়ে যায়, কিন্তু বিশ্ব নবী 3 দিন হলো কোথায় চলে গেল আল্লাহর পয়গম্বরের কোনো খোঁজ নাই। এই জন্য পয়গম্বরের সাহাবী আবু বকর কান্না করতে আছেন, কান্নাই করতে আসেন, ওমর কান্না করে, সমস্ত সাহাবীরা কান্না করে। 3 দিন যখন পার হয়ে যায়, সমস্ত সাহাবীরা চিন্তা করলো, না জানি কোন নাস্তিক বেঈমান কাফেররা আমার নবীকে আঘাত করে মেরে ফেললো কিনা। কারণ নবীর তো বন্ধুর অভাব ছিল না এবং শত্রুরও অভাব ছিল। কথা বলেন ছিল? যারা এই সমাজে হক কথা বলে তাদের শত্রু বেশি না বন্ধু বেশি?
আওয়াজ কইরা বলেন। সমাজে যারাই নেতৃত্ব দেয়, সত্য কথা বলে, ন্যায়ের পথে তাকে হক কথা বলে, তাদের শত্রু কিন্তু অটোমেটিক বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাতিল যারা হলো বাতিল পথভ্রষ্টতা, ওরা যদি কোনো কাজ করে সেখানে বাধা দেয় না। কিন্তু মুমিন মুসলমান ইমানদার বান্দা-বান্দীরা হক কোনো কাজ করতে গেলে বলেন তো বিভিন্ন দিক থেকে বাধা আসে কি আসে না? মদিনাতে আল্লাহর নবীর দুশমন ছিল অনেক আমার ভাইয়েরা। বিশ্ব নবী 3 দিন যখন পার হয়ে গেছে কোনো খবর নাই। মদিনায় কান্নার রোল পড়ে গেছে। বিশ্ব নবীর সিরাতের কিতাবের ভিতর বর্ণনা করা হলো, বিশ্ব নবীর মায়ায় পড়ে ভালোবাসায় সবাই পাগল হয়ে সবাই যখন কান্না করতে আসেন আমার প্রিয় ভাইয়েরা, কান্নার রোল পড়ে গেছে। এক বাক্যে বলা যায় মদিনার ছোট্ট সন্তানরা পর্যন্ত কান্না করে মার স্তনে মুখ লাগাইয়া নবীর প্রেমে পাগল হইয়া দুধ পান করা বন্ধ করে দিয়েছিল। 3 দিন যখন পার হয়ে গেছে, আবু বকর দৌড়াইছেন পাহাড়ের দিকে। দেখি তো নবীরে কোথাও খুঁজে পাওয়া যায়নি। দৌড়াইতে চলে গেছেন একদম পাহাড়ের ভিতরে। মরুর প্রান্ত দিয়ে দৌড়ে চলে যায়, পাহাড়ের দিকে চলে যায়। আবু বকর দৌড়াইতে গিয়ে দেখে মাঠের ভিতরে এক পাল উট সুন্দর করে পালন করতেছেন। একদল উট মাঠের ভিতরে ছেড়ে দিয়েছে, রাখালরা দাঁড়িয়ে আছে, উটগুলো দাঁড়িয়ে আছে। আবু বকর নজর করিয়া দেখতে পায় ওর দুম্বাগুলো তাদের মুখগুলো আকাশের দিকে উঠাইয়ে রেখে দিয়েছে। জমিনের ভিতরে ঘাস আসে, ঘাসে মুখ লাগায় না। ওট দুম্বাগুলো কান্না করে, রাখালরা সবাই কান্না করে। আবু বকর দৌড়া গিয়ে ডাক দিয়া কয়, ভাই তোমরা কাঁদে কেন কান্না বন্ধ করেছো? তোমাদের পশুগুলো কান্না করে। ভাই রাখাল রে, এইরকম কোন মানুষকে তোমরা দেখেছো কিনা? মায়ের নবীর সাহাবী আবু বকর যখন এমন কইরা ডাক দিয়া কয়, রাখালেরা, ডাক দিয়া কয়, কে গো তুমি? জানি না, তোমার পরিচয় তো আমাদের কাছে নাই। কিন্তু ভাই রে, যেই চেহারা যেই বর্ণনা তুমি দিচ্ছ, আজ থেকে 3 দিন পার হয়ে গেল, এই মানের এই শ্রেণীর একজন মানুষ এই যে পাহাড়ের একটা চূড়ায় বৈশাখ আজকে 3 দিন হয়ে গেল সেজদা দিয়ে শুধু কান্না করতেই আছে। একবার আওয়াজ বন্ধ না হয়ে জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ? রাখালের কাছ থেকে শুনি আবু বকর আর দেরি করে নাই, চলে গেছেন দৌড়াইয়া পাহাড়ের চূড়ায় গিয়া নজর করিয়া দেখে আর কেউ নাই, যিনি বলেন রহমাতাল লিল আলামিন। মায়ের নবীর কাছে গিয়া তাকায় দেখে আল্লাহর নবীর সাহাবী আবু বকর লক্ষ্য করে পয়গম্বর আমার ভাইরা পাহাড়ের চূড়ায় সিজদা দিয়ে শুধু কান্না করতেছেন। হযরত আবু বকর চলে গেছেন। আল্লাহর বান্দারা কণ্ঠের ভিতর কান্না নিয়ে ডাক দেয়, কয় নবী গো, ও নবী, মায়ের নবী, আমার 3 দিন পার হয়ে গেল, মদিনায় আপনার বিরহে সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আপনি একা একা পাহাড়ে চলে আসেন, আমাদের কেন বললেন না? নবী আমার, আর কান্না করবেন না, চলেন না, চলিয়া যাই। আপনার প্রেমে পাগল হইয়া দুধের শিশু পর্যন্ত মায়ের স্তন থেকে দুধ পান করা বন্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর বারবার করিয়া বুঝায়, না, মায়ের নবী আমার মাথা উঠায় না। আল্লাহু আকবার বলেন না। আবু বকর চিন্তা করে, আমার দ্বারা হবে না, যাই চলিয়া হাসান হুসাইন ফাতেমাকে না আনা পর্যন্ত আল্লাহর পয়গম্বর কান্না বন্ধ করানো যাবে? জোরে বলেন যাবে? এইটা চিন্তা করি না আবু বকর দৌড়াইছেন বাড়ির দিকে, মদিনার দিকে দৌড়ায়। পথের মাঝখানে গিয়ে ওমরের সাথে দেখা হয়েছে। ওমর ডাক দেয়া, আবু বকর ভাই কি খবর? কোনো খবর হয়েছে নি? বলে হ্যাঁ পাইলাম, নবীজি পাহাড়ের চূড়ায় সিজদা দিয়া ইয়া রব্বি হাবলি উম্মতি বইলা কান্না শুরু করে দিয়েছে। এত কিছু বললাম, মায়ের নবী আমার মাথা উঠায় না। এ ওমর, দাও, দৌড়া চলে যাও, ফাতেমারে খবর দাও, হাসান হুসাইন রে খবর দাও। ফাতেমা না আসা পর্যন্ত, হাসান হুসাইন না আসা পর্যন্ত আল্লাহর নবীর সিজদা উঠানো যাবে না, কান্নাও বন্ধ করানো যাবে না।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন। খবর দেয়া হলো ফাতেমাকে, হাসান হুসাইনকে নিয়ে চলে আসো। মাবার খবর পাইয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, হাসান হুসাইন দে তোর নানার খবর পাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সবাই মনে খুশি লইয়া দৌড়া চলে গেছেন পাহাড়ের চূড়ায়। আলী যায়, ওসমান যায়, ওমর যায়, আবু বকর চলে গেছেন, হাসান হুসাইন চলে গেছেন, মা ফাতেমা চলে গেছেন। প্রিয় মানুষগুলো পাহাড়ের চূড়ায় গিয়া ডাক দিয়া খায়, ওমর নবী আমার জিন্দেগীর সব আমল আপনার উম্মতের জন্য আমি দান করিয়ে দিলাম। মাথা উঠান, কান্না বন্ধ করেন, চলেন না মদিনায় চলে যায়। না কোনো আওয়াজ নাই। ওসমান এমন করিয়া বলে, না কোনো আওয়াজ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, নবী আমার আপনি চলে গেলেন আমাকে বিছানায় রেখে, আপনি হিজরত করতে চলে যান, আপনার বিছানায় আমাকে রেখে চলে গেলেন, আপনার চাদর দিয়ে আমাকে ঢেকে দিলেন। ওই দিন বেঈমান কাফেররা মনে করেছিল এখানে মোহাম্মদ মনে হয় ঘুমিয়ে আছে। একটু তো আমি চিন্তায় ছিলাম না, আপনার বিছানায় ঘুমাইলে আমাকে জবাই করবে, আমাকে হত্যা করে দিবে। একটাই চিন্তা ছিল, আমার জীবনের বিনিময়ে যদি আমার নবীর একটু ভালোবাসতে পারে, এই ভালোবাসা কবুল কইরা জান্নাতের মালিক বানায় দেবেন একজন, তিনি কে? এই চিন্তা কইরা আপনার বিছানায় ঘুমাইলাম নবী গো, আপনার চাদর উপরে দিয়া বিছানায় ঘুমাইলাম। নাই নাই কোনো চিন্তাই আমার তো ছিল না। নবী আমার জিন্দেগিতে যত অনেক আমল করেছি সব আপনার উম্মতের জন্য দান কইরা দিলাম। মাথা উঠান, কান্না বন্ধ করেন, চলেন না মদিনার দিকে চলে যায়। না কোনো নবীর আওয়াজ নাই। হযরতে ফাতেমা ডাক দেয়া কয়, নবী আমার শুধু তো আপনি আমার বাবা না, আমি আপনার মা, আমি আপনার কন্যা। মাথা উঠান, কান্না বন্ধ করেন, চলেন না চলে যায় মদিনার দিকে। আল্লাহর নবীর কোনো আওয়াজ দেয় না। ডাক দেয়া কয়, বাবা আমার আপনার কলিজার টুকরা নাতি হাসান হুসাইন রে আমি ইসলামের জন্য আমি কুরবানি কইরা দিলাম, আপনার উম্মতের জন্য কুরবানি করিয়া দিলাম। মাথা উঠান, চলেন না মদিনায় চলিয়ে যায়। এরপরে নবী আমার কোনো যখন আওয়াজ দেয় না, কান্না বন্ধ করে না, মাথা উঠায় না, সেজদা দিয়েছেন আর সেজদা উঠায় না। সবাই যখন সবার কথাগুলো বলে শেষ করে, আল্লাহর পয়গম্বর নবী উঠায় না। একজনের সাথে প্রেম আর ভালোবাসা, বন্ধুর মনটা খারাপ হইলে বলেন তো বন্ধুরও কষ্ট লাগে কি লাগে না? এ দুনিয়ার মুসলমান, মায়ের নবী যখন কান্না বন্ধ করে না, মায়ের নবীর কান্না দেখিয়ে আমার আল্লাহর তো আর সহ্য হয় না। নবীর কান্না দেখিয়া মালিকের যখন আর ভালো লাগে না, কুদরতি অন্তরে জোশ মারিয়া গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, হাবিবুল্লাহ আর কান্না করিয়েন না, আর চোখের পানি জমিনে ফেলবেন না। মাথা উঠান, মাথা উঠান, প্রিয় মানুষগুলোকে সঙ্গে কইরা মদিনায় চলিয়া যানা। আপনি কান্না করলে তো আমি আল্লাহর ভালো লাগে না। আমি আল্লাহ আজকে ওয়াদা করছি, জমিনকে সাক্ষী রাইখা, আসমানকে সাক্ষী রাইখা, সব সৃষ্টিকুলকে সাক্ষী রাইখা আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা করছি, কিয়ামতের ময়দানে আপনার কাছ থেকে না শোনা পর্যন্ত আপনার একটা উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানাইব না। আওয়াজ বন্ধ নয়, জোরে বলা যায় নাকি একবার মারহাবা?